স্বাধীনতার পথরেখা ৪৭, ৭১, ২৪। গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সমভিষ্ট শ্রোতাগণ, বক্তব্য তো শুনেছেন। এ ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে, বিধায়ী তো আমরা বিভিন্ন দলে বিভক্ত। সবার চিন্তা ভাবনা, দর্শন, মত এক না। এর জন্য আমাদের মধ্যে আলোচনা, পর্যালোচনা, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটবে। এটা এমন না যে বন্ধ হয়ে যাবে, প্রতিদিন ঘটতে থাকবে। স্বাধীনতা কি? সহযোগ অধীন। আসলে পরিপূর্ণ স্বাধীন কে? আমি কি পরিপূর্ণ স্বাধীন? পরিপূর্ণ স্বাধীন জানোয়ারের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, সে নিজের অধীনে। কিন্তু জানোয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন না। আপনাকে এখানে প্রসাবে ধরছে, আপনি কি পারবেন? কারণ আপনার বিবেকের কাছে আপনার পরাধীন, এই সমাজের কাছে, এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে, এখানে পারবেন না এটা। কিন্তু একটা জানোয়ার কিন্তু পারবে, সে স্বাধীন। আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা, পর্যালোচনা হওয়া উচিত। আমার মনে যা চাইবে সেইটা কি করতে পারবো? এটা কোনো রাষ্ট্রে আছে? কোনো রাষ্ট্র পারবে? তাহলে সংবিধানের প্রয়োজন কি? আদালতের প্রয়োজন কি? আমি বাস করছি, হয়ে গেছে। লিবারেল ডেমোক্রেসি যেটা বলে। যাই হোক, কথা তো লম্বা করা যাবেই না। এই পাকবুর্দ উপমহাদেশ মুসলমানদের, এটা প্রথম মাথার মধ্যে রাখতে হবে। এটা মুসলমানদের দেশ। এখানে 750-800 বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম। ব্রিটিশ আমাদের থেকেই দেশটাকে দখল করেছিল। ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে, আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি। আমরা ব্রিটিশের বিপক্ষে। কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল। তারা কারা আপনারা জানেন। যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ এদেশ শোষণ করেছিল। ব্রিটিশের কি দায়িত্ব ছিল? ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীতি আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানদের উৎখাত করা। এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার, যা কিছু দরকার, তারা সেইটাকে সামনে নিয়ে এসছে। এমনকি ওরা এক সময় গোটা পাকবুর্দ উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল। ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। এটা আমরা হয়তো অনেকেই জানি না। প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। দিল্লির মসজিদে এক পাদ্রী এসছে বক্তব্য দেওয়ার জন্য। সে প্রশ্ন তুলছে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকের কি পিতা আছে? বলে হ্যাঁ, পিতা আছে। কল যেহেতু পিতা ছাড়া কেউ নেই। কল না, কেউ নেই। এবার তোমরা বলো তো ঈসার পিতাকে। পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না। এবার বলো ঈসার পিতাকে। এখন মুসল্লিরা এদিকে তাকায়, ওদিকে তাকায়। বলে না, আজকে জবাব দেবো না, আগামীকালকে জবাব দেবো। যাও, আগামীকালকে জবাব দেবো। একজন মুসল্লি বলছে না, আজকেই দেন না পাদ্রী সাহেব। বলে দেখো, পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না। নিশ্চয়ই ঈসার একজন পিতা আছে, সেই পিতাকে আল্লাহ। এবার এক মুসল্লি বলতেছে, পাদ্রী সাহেব, ঈসার পিতার সন্তান কতজন? বলছে একজন। বলে আশ্চর্য, আমার 10 সন্তান আর ঈসার পিতার মাত্র 1 সন্তান। এত দুর্বল ঈসার পিতা। যে ঈসার পিতার মাত্র একটা সন্তান, এত দুর্বলকে আমি খোদা মানতে পারি না। ওই দিন থেকে পাদ্রী কিন্তু মসজিদ থেকে ভেগেছিল, আর দ্বিতীয়বার এখানে আসেন। আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজারো আলোচনা করেছে, কত হাজারো ডিবেট করছে, যার কোনো শেষ নেই, সীমা নেই। কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। এটা মূল টার্গেট, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন কাসিম 712 ঈসাই সালে 5000 সৈন্য নিয়ে
রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন, সেই চেতনাটা কি ছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। তারেক বিন জিয়াদ মাত্র 5,000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল, সেই চেতনাটা কি ছিল, আপনাকে মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন, সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমার চেতনাটা কি, এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে, আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই। এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে এই বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনাকে নষ্ট করার টার্গেট। ব্রিটিশের দখল করলো। আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা কে করেছিল? এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী 1803 ঈসাই সালে দিল্লির বুখারীর 10 থেকে বলেছিলেন, আজকে পাক মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছিল। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে। আপনি কি জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের সংখ্যা কী পরিমাণ ছিল? আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 যারা ব্রিটিশ হটাও আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000-এর উপরে শুধু নাম আছে মুসলমানদের। মারা গেছে 93,000, সেখানে মুসলমানদের সংখ্যা 63,000-এর উপরে। মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না, বলতেও চায় না। সূচনা করেছে মুসলমান ব্রিটিশ হটাও আন্দোলনের, জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু মুসলমানদের নাম নেই। ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীনভাবে আমরা বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না। আবার 47-এ কারা আন্দোলন করেছিল, কারা সংগ্রাম করেছিল, একদিনও চিন্তা করেছেন? আজকে আমি বললাম না, আমাদের মাথার থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত নেগেটিভ এখানে সৃষ্টি করা হয়। আমি মুসলমান যেন এই কথাটাই আমার মধ্যে না থাকে। দেখেন না, একজন তসলিমা নাসরিন সেদিনকে আমার একটা পোস্টে আমি বলছিলাম 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি কি দেখেছেন তসলিমা নাসরিন সেটার বিরুদ্ধে কি লিখেছে? 92% বাংলাদেশি, বাঙালি দেখছেন নেগেটিভ। মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া, মূল চেতনাই হলো আমি যে মুসলমান, এটা তো আমার মনের মধ্যে না থাকে। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করা, আর কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47-এ কেন আন্দোলন হয়েছিল দেখেন তো, কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে নয়, আমি বারবার এই কথাটা বলতে চাই, অন্য কোনো কারণে না। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47-এ দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? মুসলমান, ধর্মের ভিত্তিক। এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয়। 47-এ দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল। এবং আপনি কি জানেন না 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি কি মিথ্যে? 41 বার কারা আন্দোলন করেছিল, কারা বৈঠক করেছিল? গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল? হ্যাঁ, আজকে উদারপন্থী হয়ে গেছে সবাই। আমার কথা আমি বলতে পারবো না, আমার স্টেজ আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত। 47-এ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে,
এদেশ মুসলমানদের দেশ, সংঘর্ষ মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা, ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না। ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কাজে এই দেশ মুসলমানদের। একত্রে কি হয়েছিল? একত্রে আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47-এ, আর আলাদা হয়েছি 71-এ। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন না। আজকে বৈশাখীর নামে কি হচ্ছে, কি করতেছে? আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ, কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কাউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না, যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকাতে চায়। এটা নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান, মানে ওখানে যেয়ে লাভ নেই, দরকার নেই, তারা মুসলমান। প্রিয় ভাইয়ারা আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারার বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটাই কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারার বেড়া তুলে দেওয়ার 1 মিনিট সময় লাগে না, তুলে দিতে 1 মিনিট সময় লাগে না। আমাদের মূল পার্থক্যটা কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে, যাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71-এ ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে নাই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এ দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল না। আসুন না, 24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, কোনো হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা?
নন সাম্প্রদায়িকতা কি? আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারে, তারা স্বাধীনভাবে পূজা করতে পারে, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করব, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে, এটার নাম উদাহরণ নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কে শিখেছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নন সাম্প্রদায়িকতা না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি কি মনে করি, আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখেরাত একটা আছে, পরবর্তী জিন্দিগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া। সেকুলারদের কাজটা কি? নাস্তিকদের কাজটা কি? একটা নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু একজন মুসলমান তৌহিদবাদীর কাজটা কি? দুনিয়া এবং আখেরাত উভয়কে নিয়ে চিন্তা করা। এর জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত যারা ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবো না, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ায় মুক্তি, আখেরাতে শান্তি, এই দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে পারবেন না, ডাকাতি বন্ধ করতে পারবেন না। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তার ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি চাই, আসুন আমরা মুসলমান, 92% মুসলমানদের দেশে ইসলামের হুকুমাত হবে। শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এটার মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন? কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা হালিয়ে কোরআনিয়াদের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন, ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47-এ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম,
একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং আমরা 2024 আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, যদি কোরআন ও সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যেই জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন।